মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত বলে দাবি করলেও সমালোচকদের মতে বর্তমান পৃথিবীর সবচেয়ে অশান্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন ভেঙে যেখানে খুশি সেখানেই চালাচ্ছেন সামরিক অভিযান। সর্বশেষ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা উত্তপ্ত করে তুলেছে বিশ্ব রাজনীতিকে। তবে ইরান যুদ্ধের সবচেয়ে স্পর্শকাতর একটি বিষয় প্রকাশ্যে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে, যেখানে বলা হয় কিছু মার্কিন সেনা সদস্য অভিযোগ করেছেন যে তাদের বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ বাইবেলে বর্ণিত শেষ সময় বা আর্মাগেডনের অংশ হতে পারে। এমনকি এক কমান্ডার সৈন্যদের উদ্দেশ্যে মন্তব্য করেন এই সংঘাত নাকি ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অংশ। অভিযোগে আরও বলা হয় তিনি বাইবেলের বুক অফ রিভেলেশন থেকে আর্মাগেডন ও যীশু খ্রিস্টের প্রত্যাবর্তন সম্পর্কিত অংশ উল্লেখ করে বক্তব্য দেন। ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এক কর্মকর্তা দাবি করেন তাকে নাকি যীশু ইরানের সংকেতের আগুন জ্বালানোর জন্য অভিষিক্ত করেছেন, যাতে আর্মাগেডনের সূচনা ঘটে, অর্থাৎ পৃথিবীর শেষ সময়ের সূচনা ঘটে। আর্মাগেডন শব্দটি মূলত খ্রিস্টান ধর্মগ্রন্থ বুক অব রেভেলেশন থেকে এসেছে। এটি বাইবেলের শেষ বই এবং এতে পৃথিবীর শেষ সময়, চূড়ান্ত বিচার এবং ভালো মন্দের শেষ যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। বাইবেলের তথ্য অনুযায়ী আর্মাগেডন বলতে সাধারণভাবে সেই চূড়ান্ত যুদ্ধকেই বোঝায়, যেখানে ঈশ্বরের শক্তি অশুভ শক্তির মধ্যে শেষ সংঘর্ষ হবে। ওই মার্কিন কর্মকর্তার দাবি অনুযায়ী ট্রাম্প সেই যুদ্ধের দিকেই পৃথিবীকে নিয়ে যাচ্ছেন। আর্মাগেডন শব্দটি এসেছে হিব্রুহার মেগিদ্দো থেকে, যার অর্থ মেগিদ্দোর পাহাড়। এই মেগিদ্দো ছিল প্রাচীন এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যা বর্তমান তেল মেগিদ্দো এলাকায় অবস্থিত, এবং এই জায়গাটি আজকের ইসরায়েলে। ইতিহাসে এলাকায় বহু যুদ্ধ হয়েছে, তাই এটিকে প্রতীকীভাবে শেষ যুদ্ধের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। জন অফ প্যাটমস নামে পরিচিত একজন খ্রিস্টান নবী এই বইটি লিখেছেন বলে খ্রিস্টানরা বিশ্বাস করেন। বুক অব রেভেলেশনের 16 নং অধ্যায়ের 16 নং আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর রাজারা এক জায়গায় জড়ো হবে, যাকে হিব্রু ভাষায় আর্মাগেডন বলা হয়। এই অধ্যায়ে বলা হয় যে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় ঘটবে এবং অশুভ শক্তি মানুষকে যুদ্ধের জন্য একত্র করবে। এদিকে বর্তমান সময়ের সবচেয়ে যুদ্ধবাজ শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক হয়ে ইরানের বিরুদ্ধে লড়ছে, এবং ফ্রান্স, যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্র পরাশক্তিগুলোকেও ইরানে হামলা চালাতে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত আগ্রাসনে যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন বলছে এই যুদ্ধকে ধর্মযুদ্ধে রূপ দেওয়ার চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্পই কি তাহলে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন? বিশ্লেষকরা বলছেন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সংঘাত। কারণ বর্তমানে পরাশক্তিগুলোর কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, সেগুলোর সক্ষমতা দিয়ে কয়েকবার পৃথিবীকে ধ্বংস করা যাবে। আরিফ হাসান, এটিএন নিউজ।